3.5 হাত মাটির নিচে যদি আযাব হয় কবরে, আমরা দেখি, আমি আপনি দেখি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 হাত মাটির নিচে যে আযাব হইতো দেখতেন। কবরের হালত আমার নবীজি নিজে চক্ষু মোবারক দিয়ে দেখতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আপনার কাছে আমার কাছে গায়েব, সেটা আমার নবীজির কাছে গায়েব নয়। কথা বুঝেন, ব্যাখ্যা বুঝেন, খালি সুরের ওয়াজ শুনে ছিলেন না, কথা বুঝেন। যেটা আপনার কাছে আমার কাছে গায়েব, সেটা আমার নবীজির কাছে গায়েব না। জান্নাত জাহান্নাম কি আমি আপনি দেখতে পাই? আমি আপনি দেখছি, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কি দেখেন নাই? জোরে বলেন। কবর আযাব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পায়, দেখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 218 নম্বর হাদিস। কত নম্বর হাদিস জোরে বলেন? 218 নম্বর হাদিসের মধ্যে এসেছে, قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان। ও নবীর আশিকের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা মুনাওয়ারার একটি কবরস্থানের পাশ দিয়ে, দুইটি কবরের পাশ দিয়ে হেঁটে যায়। কয়টি কবর? আমার নবীজি ওই কবরের পাশে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও সাহাবীরা এখানে দাঁড়াও, এখানে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবীরাও কিন্তু দেখে না, দেখেন কে? আরো জোরে বলেন। এখানে দুইটা কবর আছে, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবীরা দেখেন, আমার নবীজি দেখে। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এই দুইটা কবরে আযাব হচ্ছে বড় কোনো কারণে না, ছোট ছোট দুইটা গুনাহ করার কারণে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট ছোট দুইটা গুনাহ তারা কি করেছে? বলে, একজনে এই গুনাহ করেছে যে পেশাব যখন করত, পেশাব করার পর সে পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, পেশাব করে পানি নিত না, মানে হলো পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না। এই কারণে একজনের কবরে আযাব হচ্ছে। দ্বিতীয় জনের কবরে যে আযাব হচ্ছে একটা কারণ, সেটা হলো এই ব্যক্তি সব সময় গীবত করত, চুগলখড়ি করত, পরনিন্দা করত। এই দুইটা কারণে দুইজনের কবরে আযাব হচ্ছে। কয়টা কারণে জোরে বলেন? দুই কারণে দুইজনের কবরে আযাব হচ্ছে। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এক দুইটা খেজুরের ঢাল ভেঙে আনো। আমরা সুন্নিরা যখন কাউকে দাফন কাফনের ব্যবস্থা করি, কবরস্থ করি, কবর দেওয়ার পর তলকিন করে কি করে না? ওখানে খেজুর গাছের ডাল কুফে দেয় কি দেয় না? এখন অনেকে ডাল কোফা পছন্দ করে না, বেদাত বেদাত বলে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা খেজুর ঢাল হাতে নিয়ে দুই কবরে দুইটা গেড়ে দিলেন। কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছি, কবর আযাব বন্ধ হয়ে গেছে। তাহলে কবরে যে আযাব হচ্ছে সাহাবীরা দেখে নাই, আমরাও দেখি না। তাহলে দেখছেন কে? নবীজির কাছে গায়েব ছিল। তাহলে নবীজি গায়েবের খবর জানতেন কি জানতেন না? খবর দেনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? গায়েব কয় প্রকার বলেন তো? দুই প্রকার। গায়েব কয় প্রকার? দুই প্রকার। একটা হলো গায়েবে মুতলাক, আল্লাহর জাতি গায়েব, মানে আল্লাহই শুধু জানে, আর কেউ জানে না। আর একটা হলো গায়েবে ইজাফি, মাধ্যমে জানা, মানে আল্লাহ আমার নবীজিকে জানাইছেন, আল্লাহ আমার নবীজিকে জানাইছেন। আল্লাহর জাতি যে গায়েব, এটা আল্লাহই জানে। আল্লাহর মাধ্যমে আমার নবীজি যে জেনেছে, যেটা আমার নবীজি জানে আর কেউ জানে। আমার নবীজি দেখতে পেতেন আর কেউ দেখতে পেতেন। যেমন কবরে আযাব, জাহান্নাম, জান্নাত আমার নবীজি দেখতেন আর কেউ দেখতেন। এই জন্য গায়েবের খবর জানিয়েছেন কে? নবীজিকে। জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন।
ওকে আমার হাবিব আপনি বলেন আল্লাহ ব্যতীত আকাশ মণ্ডলী পৃথিবীর কেউই অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখে না, তবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, এই জন্য আমার নবীজি জানে। ঠিক কি না জোরে বলেন? কতটুকু জানে? আমার আল্লাহ যা জানাইছে আমার নবীজি তাই জানে। আমার নবীজিকে যা জানাইছে দুনিয়ার কাউকে আল্লাহ তা জানায় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহু আকবার জোরে বলেন। হাবিব অদৃশ্য বিষয় সম্পর্কে আপনি জানিয়ে দেন। আমার নবীজি অদৃশ্য বিষয় সম্পর্কে কাউকে জানাতে কৃপণ্য বোধ করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এখন বারবার দেশের মধ্যে যেই বিষয়টা নিয়ে ঝামেলা হয়, আলেম ওলামা মারামারি হয়, মাথা ফাটাফাটি হয়। কেউ বলে নবীজি নূর, আবার কেউ বলে নবীজি মাটির, কেউ বলে নবীজি গায়েব জানতেন, আবার কেউ বলে নবীজি গায়েব জানতেন না। অত দলিলের প্রয়োজন নাই, একটাই ফতোয়া, আমার নবীজি নূর, এর কোনো দলিলের প্রয়োজন নাই। আমার নবীজি নূর বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির সঙ্গে দিদার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এত দলিল দেন, ডাব্লিউরা বুঝে, যত মুনাজারা করেন, বাহাস করেন, এখন বাহাস করে সুন্নিরা জিতবে, হারাবে, অনলাইনে কয় সুন্নিরা হারছে। ঠিক কিনা জোরে বলেন? বাহাস, এত বাহাস হয় কারণ ওদের কপালে তো হেদায়েত, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ এদের অন্তরে কি মেরে দিয়েছে? মোহর মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে? যতই সুন্নিরা দলিল দিক, যতই ওয়াজ করুক না কেন, এরা বুঝবে না। এরা শেষে আইসা বলবে যে সুন্নিরা বন্ড। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, এক কথা হলো জান্নাত জাহান্নামের অবস্থা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন। কবরে আযাব আমার দয়াল নবীজি দেখতে পেতেন। কবরে হালত আমার দয়াল নবীজি দেখতে পেতেন। যেহেতু এই আযাব, কবরে হালত, জান্নাত জাহান্নাম আমরা দেখি না, আমার নবীজি দেখতেন, তাহলে গায়েবের খবর আমার নবীজি জানে কি জানে না? গায়েব বুঝেন, খালি গায়েব কইলি অনেকে মনে করে অদৃশ্য অদৃশ্য। আরে ভাই, অদৃশ্যটা কি এটা বুঝতে হবে। যা পঞ্চম ইন্দ্রিয় স্পর্শ করে না, অনুধাবন করতে পারে না, এটা কি গায়েব বলে? কি বলে জোরে বলেন? গায়েব বলে। ইমাম খাজেন তাফসীরে খাজেনের মধ্যে এই ব্যাখ্যা এনেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন ওই আলোচনায় যাই। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকের উপর দিয়া যায়, আর আমার নবীজি নজর কইরা দেখে মুসা নবী রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। আমার নবীজি তাহলে গায়েবের খবর আমার নবীজি জানে কি জানে না? ক্ষমতা দিবেন কে? আর জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, এবার যাইতে যাইতে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে গিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও প্রথম আসমানের দারোয়ান, দরজা খুলে দাও। ভিতর দিয়া দারোয়ান আওয়াজ দেয়, তুমি কে? বলে আনা জিবরাইল। বলে তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ও জিবরাইল, এই গেটের চাবি আমার কাছে তো নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে চাবি কার কাছে? বলে চাবি তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে।